গো, আপনি বলেছেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। বিশ্বাস করি আমি, বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস না করলে ইমান থাকবো না। বিশ্বাস করি, কিন্তু গো নবীজি আমার মন সাক্ষী দেয়, আমার মন বলে আমি যে এত বড় একটা গুনাহ করেছি, সব গুনাহ মাফ হলেও আমি এমন একটা গুনাহ করেছি সেই গুনাহ আল্লাহ মাফ দিবে না। মনের ভিতরে অনেক সময় বাড়ি মারে না, যেই গুনাহ করছি রে এই গুনাহ আল্লাহ আমার মাফ দিত না। আছে না এরকম একটা কথা? মাঝে মধ্যে এরকম গুনাহ করার পর অনুভব হয়। কি বলো, কি বলো তুমি, কি এমন গুনাহ করেছো তোমার গুনাহ মাফ হবে না? তুমি কি একটু বলতে পারো? দাহিয়াতুল কলবি ডাক দেয়, বলেন নবী গো আমি বলতে পারবো, বললে তো আপনি নিজেই আমাকে ঘৃণা করবেন। না না, বলো দেখি কি এমন গুনাহ করছো তোমার গুনাহ মাফ হইব না? তোমার মন সাক্ষী দেয়। দাহিয়াতুল কলবি ডাক দেয়, বলেন নবী গো আমি একবার 4 বছরের জন্য আমি বিদেশ সফরে যাই। 4 বছরের জন্য যায় না বিদেশ? 4 বছরের জন্য আমি বিদেশ সফরে যাই। আমি যখন বিদেশ সফরে যাই তখন আমার বিবি ছিল গর্ভবতী। আমার বিবিকে ডাক দিয়ে বললাম, কি রে বিবি, তোমার গর্ভের থেকে যদি ছেলে সন্তান হয় তাহলে আদর যত্ন করবে, লালন পালন করবে, আর মেয়ে হলে দুনিয়ার থেকে সঙ্গে সঙ্গে বিদায় করে দিবে। ছেলে হলে রাখতে আর মেয়ে হলে বিদায় করে দিতে। ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বেজার হয়। এই রূপটা এখনো আছে, আছে না নাই? আছে না এরকম? মেয়ে হইলে বেজার হয়, আছে না নাই? তো ওই সময় দাহিয়াতুল কলবি বিবিকে ডাক দিয়ে বলছে, ছেলে হলে রাখবি আর মেয়ে হলে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিবি, আমি যেন আয়েশা মেয়ের চেহারা না দেখি। মুসলমান ভাইরা, দাহিয়াতুল কলবি নবীজির সামনে বসে বসে কথাগুলো বলতেছে, নবী গো 4 বছরের জন্য আমি বিদেশ চলে গেলাম। 4 বছর পর আমি দেশে চলে আসলাম। দেশে আসার পরে খুব সুন্দরী একটি মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকে। একটা মেয়ে ডাকে আমাকে আব্বু আব্বু। আমি বললাম, এটা কার মেয়ে রে বিবি, এটা কার মেয়ে? আমার বিবি আমার সামনের কথা বলে, আমার আর বুঝতে বাকি রইল না এটা আমারই মেয়ে। আমার বিবি যখন কথা বলে না, আমার আর বুঝতে বাকি নাই আমারই মেয়ে। আমি আমার বিবিকে আর বুঝতে দিলাম না, আমি আমার মেয়েকে আদর করতে শুরু করলাম। আমার বিবিকে আমি বুঝতে দিলাম না, আমার বিবিও খুব খুশি। এই তো বুঝি মেয়ের বাবা মেয়েকে মেনে নিয়েছে আর মারবে। কিছুদিন পর ঘুমের ঘরে যখন আমি শুয়ে থাকি, আমার মাথার মধ্যে চিন্তা আসে, না না, এই মেয়ে আমি লালন পালন করব, অন্যের ঘরে বিয়ে দিব, অন্যের বাড়িতে চলে যাবে, এটা আমার ইজ্জতের ব্যাপার। না না, এই মেয়ে আমি দুনিয়ায় আর রাখবো না। হঠাৎ করে একদিন আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, দে দে সুন্দর করে মেয়েটাকে সাজাইয়া দে। আজকে আমার মেয়েকে লইয়া যাব ধনির বাড়িতে দাওয়াত খাইতে। এই দাহিয়াতুল কলবি যখন বাড়িতে আসলো, আসার পরে যখন দেখে খুব সুন্দর একটি 4 বছরের মেয়ে কথা বলতে পারে, পিছনে পিছনে দৌড়াদৌড়ি করে, যখন বলছে, বিবি রে, এটা কার মেয়ে রে বিবি? আমি না বললাম এই মেয়েটা থাকলে তোর দুনিয়া থেকে বিদায় করে দিতে। দাহিয়াতুল কলবি নবীজির সামনে বসে ডাক দিয়ে বলে, নবী গো আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি রে, কি জন্য তুই মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দেস? আমার বিবি উত্তর দিয়েছে, স্বামী গো 2টা কারণে আমি আপনার মেয়েকে আমি মারতে পারি নাই। 1 নম্বর কারণ আমি তার মা লাগি,
একটা মা কোনোদিন নিজ হাতে তার সন্তান মারতে পারে না। নিজ হাতে কোনো মা সন্তান মারতে পারে। দুই নম্বর কারণ, দেখেন আপনার মেয়ের চেহারা দিয়ে তাকাইয়া দেখেন, আপনার চেহারার মধ্যে আর আপনার মেয়ের চেহারার মধ্যে কোনো বেশ কম নাই। আছে না এরকম মেয়েরা বাবার চেহারা পায়? স্বামী গো, সেই জন্য আমি মা খুশি হয়েছি, বাবার চেহারা পাইছে আমি খুশি হয়েছি। সেই জন্য আপনার মেয়ের নাম রেখে দিয়েছি জামিলা। ওই যে বাবা সুন্দর, বুঝছেন, বাবা সুন্দর মেয়েও সুন্দরী, এই জন্য মেয়ের নাম রাখছি জামিলা। জামিলা অর্থ সুন্দরী। মুসলমান ভাইয়েরা, কিছু আগে দাহিয়াতুল কলবি বিবিকে ডাক দে, বলে বিবি রে, দে দে মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া গোছাইয়া দে। আজকে আমি ধনির বাড়িতে দাওয়াত খাইতে যাব। মা খুব সুন্দর করে মেয়েটাকে গোসল করাইয়া নতুন জামা দিয়া সুগন্ধি লাগাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিয়ে দিয়েছে। যা 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 রে মা, তোর বাবার সঙ্গে ধনির বাড়িতে দাওয়াত খাইতে যা। মেয়েও খুশি, মাও খুশি। দাহিয়াতুল কলবি নবীজির সামনে বসে বসে বলতেছেন, নবী গো, আমার মেয়েকে নিয়ে যাইতে শুরু করলাম পাহাড়ের দিকে। যাইতে 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 একেবারে পাহাড়ের চূড়ায় চলে গেলাম। আমার মেয়ে 4 বছর মেয়ে। ডাক দিয়ে বলে, বাবা গো, মার কাছে বললাম ধনির বাড়িতে দাওয়াত খাইতে যাইবা। ধনির বাড়িতে না যাইয়া পাহাড়ের দিকে যাও, ওই দিকে তো কোনো ধনির বাড়ি নাই। এই কথা বলতে বলতে একেবারে পাহাড়ের চূড়ায় চলে গেলাম। সেখানে যাই আমি গর্ত করতে শুরু করলাম। কি গর্ত শুরু করে দিলাম। গর্ত করতে করতে আমার কপাল দিয়ে ঘাম ঝরতেছে, কপাল দিয়ে ঘাম ঝরতেছে, দাড়ির মধ্যে মাটি লেগে যাচ্ছে। 4 বছরের মেয়ে নতুন জামা দিয়ে আমার কপালের ঘাম গুলো মুছে দেয়, দাড়ির মাটি গুলো ছেড়ে ছেড়ে ফেলে দেয়। ডাক দিয়ে বলে, বাবা গো, কি জন্যে দাওয়াত খাইতে না যাইয়া এত বড় গর্ত কি জন্যে করবো বাবা? আমি গর্ত করতে শুরু করলাম, গর্ত করতে আমি শুরু করলাম। গর্ত করা যখন আমার গলা পর্যন্ত হয়ে গেছে। 4 বছরের মেয়ে একটু দূরেই খেলাধুলা করতেছিল। যখন গর্ত করা শেষ হয়ে গেছে, ডাক দিয়ে বললাম, মারে আয় দেখা যা গর্তের ভিতরে কি দেখা যায়। 4 বছরের আমার ছলনা, আমার অভিনয় বুঝতে পারে নাই, আমার ছলনা বুঝতে পারে নাই। আমি যখন বললাম কি যেন দেখা যায় গর্তের ভিতরে, 4 বছরের মেয়ে একটা দূর থেকে একটা দৌড় দিতে দেখার জন্য গর্তের মুখে দাঁড়াইয়া যখন নিচের দিকে উঁকি মারছে, আমি কি নিদয়া হয়ে গেলাম, কি নিষ্ঠুর হয়ে গেলাম। একটা ধাক্কা মেরে গর্তের ভিতরে আমার মেয়েটাকে ফেলে দিলাম। গর্তের ভিতরে পড়িয়া আমার মেয়ে হাত জোর করে ডাক দেবে, বাবা গো, তুমি যখন বিদেশে ছিলা তখন আমি আমার মার কাছে বলতাম, মা গো, আমার বাবা কই গো, আমার বাবা কই। তখন আমার মা বারবার বলতো, জামিলা রে, তুই তো বারবার বাবাকে তালাশ করস। এই যুগের বাবারা তো ভালো না, এই যুগের বাবারা মেয়েদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কি তাইলে কি আমার মা সত্য কথা বলেছিল? তাইলে কি তুই আমাকে বাঁচতে দিবা না? তাইলে কি তুই আমাকে বাঁচতে দিবা না? দাহিয়াতুল কলবি নবীজির সামনে বসে বসে কথাগুলো বলতেছে। নবী গো,
গর্তের ভিতরে পড়িয়া হাত জোর করে এইভাবে আমার দিকে তাকাই আছে, ফেল ফেল করে তাকাই আছে। পাথর দিতে শুরু করলাম, পাথর দিতে দিতে যখন গলা পর্যন্ত চলে আসছে, আমার মেয়ে আমাকে কি জ্বললে আমাকে এইভাবে জিন্দাবাদী দাও, ও বাবা আমাকে কি একটু মাফ করা যায় না? জীবনে কোনোদিন তোমাকে আমি বাবা বলে পরিচয় দিব না, জীবনে কোনোদিন তোমার বাড়িতেও যাব না। কি বাড়িতে যাইয়া মাকে বলে দিও জামিলাকে রাইখে আমি এক জায়গায় গেছি। আইসা দেখি জামিলা সেই জায়গায় নাই, কোন দেশে জানি চলে গেছে। বাবা গো দাও দাও, আমাকে মাফ করে দাও, অনেক দূর চলে যাও, আমি ভিক্ষা করে খাবো গো বাবা, জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব না, জীবনে বাবা বললে পরিচয় দিব না গো বাবা। নবীজির সামনে বসে বসে ডাক দিয়ে বলেন, নবী গো আমার মেয়ে একটু বাঁচার জন্য কত আকুতি মিনতি করেছে, হাত জোর করে বলছে। এরপরে বড় একটা পাথর আমি মাটির থেকে যখন উঠাইতেছি, মাথার উপরে তুলে ফেললাম, আমি মাথা বরাবর মেরে দেব। আমার মেয়ে পাথরটা দেখে ডাক দিয়ে বলে, বাবা গো না না, এই পাথর যদি আমার মাথায় মারো আমি আর বাঁচবো না। কার কথা কে শোনে, চক্ষুটা বন্ধ করে আমার মেয়ের মাথা বরাবর মেরে দিলাম। মাথার মধ্যে লেগে গেল, গরম রক্তগুলো আমার হাতের মধ্যে এসে লেগে গেল। 4 বছরের মেয়ে আর কথা বলে না, আমার আর বুঝতে বাকি রইল না, আমার মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গাঁটটা এভাবে কাঠ হয়ে পড়ে গেছে, আমার মেয়ে আর কথা বলে না। এরপর পাথরে চাপা দিতে শুরু করলাম, চাপা দিতে শুরু করলাম। শেষবারের মতো আমার মেয়ে আমাকে একটা ডাক দিয়েছে, বাবা এই দুনিয়াতে আর আমাকে বাঁচতে দিলা না। কি গণবিজি 4 বছরের মেয়ে আমি জিন্দা মারিয়ে দিয়েছি। ওই যে শেষবারের মতো আমাকে বাবা বলে ডাক দিয়েছে, সে ডাক এখন পর্যন্ত আমাকে এখনো ঘুমাইতে দেয় না। নবী গো আপনি বলেছেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দেন। বিশ্বাস করি আমি, বিশ্বাস করি, কিন্তু সব গুনাহ মাফ হইল, এই গুনাহটা হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ দিবে না। দাহিয়াতুল কলবি যখন এই কথাগুলো বলতেছে, দ্বীনের নবী ডাক দিয়ে বলে, দাহিয়া রে দেখি দেখি আল্লাহর পক্ষ থেকে কোন জবাব আসে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, দাহিয়াতুল কলবি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি আল্লাহ তাবারক তাআলা কোটি হইয়া দাহিয়াতুল কলবির জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি।